আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বরাবরের মতো চলে এসেছি সুন্দর একটি বেবি নকশি কাঁথা ড্রয়িং নিয়ে। আজকে সুন্দরভাবে একটি নকশি কাঁথা আমি ড্রয়িং করে দেখিয়ে দিব। আর যারা আঁকতে পারেন বা আঁকতে চান তারা কিন্তু খুব সহজে আমার ভিডিওটি দেখলে, মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে আঁকছি। তো এইখানে আমি আগেই কম্পাস দিয়ে মেপে মেপে গোল দাগগুলো দিয়ে নিয়েছি আমার সুবিধার জন্য। যারা আঁকতে চাচ্ছেন তারাও এভাবে আগে মিডল পয়েন্টের দাগ দিয়ে নেবেন, যাতে সুবিধা হয় আঁকার সময় কোনো ঝামেলা না হয়। আমি যতটুকু পারি বা যতটুকু আমি সেগুলো বলে দেওয়ার চেষ্টা করি। সেভাবে যদি করতে চান অবশ্যই আমারটার মতোই হবে। আর যারা আমাদের কাছ থেকে কিনা নকশি কাঁথা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। তো আমি মাঝখানে একটি বড় করে ফুল দিয়ে নিয়েছি। আর সবগুলোই হবে কিন্তু সম্পূর্ণ কাঁথা কিন্তু সেলাই হবে, কাঁথার যে সাধারণ সেলাই আছে সেই সেলাইয়ের মধ্যে। তো মাঝখানে আমি সম্পূর্ণটা একটা বড় করে ফুল এঁকে নিব এবং সম্পূর্ণ কাঁথাটি ক্রস করে ডিজাইন করে নিব, দাগ টেনে নিব। দেখতে থাকুন, আশা করি সকলের অনেক ভালো লাগবে। এখানে কিন্তু আমি খয়েরি কালার কাপড় নিয়ে নিয়েছি। এটার সাইজ ছিল 28x32। তো যারা যারা করতে চাচ্ছেন যে কোনো সাইজ বা যে কোনো কালার নিয়ে নিতে পারেন, কিন্তু আমি শুধু মাঝখানে আজকে ডিজাইনটা করব। তো এই জন্য এইভাবে আমি আগে গোল করে দাগ কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। এই পাপড়িটা দিলে মাশাআল্লাহ কাঁথা অনেক বেশি সুন্দর লাগে। তো সেই জন্যে সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি সবার বুঝতে অনেক সুবিধা হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সাধারণভাবে আমি কাঁথাটি আর্ট করে নিচ্ছি। তারপরে মাশাআল্লাহ কাঁথার ফাইনাল লুক কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। দেখতে থাকুন, আমি সম্পূর্ণ কাঁথাটি দেখিয়ে দিব। এরপরে আমি পাপড়ি দিয়ে নিব, একটু বড় করে দিয়ে নিচ্ছি যেহেতু আমি শুধু সম্পূর্ণ কাঁথার মাঝখানে এরকম ডিজাইনটি করছি। এবং পাপড়ির মাঝখানে 3টি করে কুড়ি দিয়ে নিচ্ছি। যারা কিনা আমাদের কাছ থেকে বেবি নকশি কাঁথা, বড় নকশি কাঁথা, কাস্টমাইজ নকশি কাঁথা নিতে যাচ্ছেন অবশ্যই আমরা প্রি অর্ডার নিয়ে থাকি। আমাদের কাঁথাগুলো কিন্তু 3 পার্টের হয়ে থাকে এবং আপনারা চাইলে লাচ্ছি সুতা দিয়ে বা কাঁথা সেলাই যে সুতাগুলো আছে সব ধরনের সুতা দিয়ে সেলাই করে নিতে পারেন। যে কোনো কালার, যে কোনো ডিজাইন, যে কোনো কালারের সুতা ইউজ করে কিন্তু আমরা ডিজাইনগুলো করে থাকি। আর আমাদের কাঁথার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বেশি ভালো। আমাদের কাঁথাগুলো 3 পার্টের হওয়াতে অনেক টেকসই হয়, যা কিনা আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন। তো তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। অথবা আমার চ্যানেলের প্রথমেই কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। এছাড়াও কিন্তু আমরা বেবি কম্বো সেটগুলো সেল করে থাকি। 7 পিসের বেবি কম্বো সেট থাকছে একটি মাথার বালিশ, 2টি কোল বালিশ, এই 3টি বালিশের কভার এবং একটি বেবি নকশি কাঁথা। তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলুন। এখানে আমি পাপড়িগুলোর মাঝখানে 2 লেয়ার করে নিচ্ছি এবং মাঝখানে কুড়িগুলো দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি আসলে ভাবিনি যে আসলে কাঁথাটা এতটা সুন্দর হবে সিম্পলের মধ্যে। তো খয়েরি কালার কাপড়ে কিন্তু সাদা কালার সুতা দিয়ে সেলাই করলে সবথেকে বেশি সুন্দর হয়। তো আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এইভাবে আমি লম্বাভাবে আগে দাগগুলো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 1.5 ইঞ্চির মতন মাঝখানে গ্যাপটা রেখেছি। এভাবে আমি সম্পূর্ণ কাঁথাটি
আড়াআড়ি করে দাগ কেটে নিচ্ছি। তো আজকে কিন্তু আপনাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ কাঁথার ভিডিওটি দিয়েছি। অনেকে কমেন্ট করেন যে আসলে সম্পূর্ণ কাঁথার ভিডিও দেন, হয়তো সব ভিডিও ওইভাবে দেওয়া সম্ভব হয় না। তো আমি চেষ্টা করেছি আজকে সম্পূর্ণ কাঁথাটির ভিডিও দেওয়ার। তো আশা করি যারা আঁকতে চাচ্ছেন, যারা আঁকতে পারেন, তারা খুব সহজে আমার ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এঁকেছি। আর আপনাদের প্রথমে বলেছি মাশাআল্লাহ কাঁথাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। তো এবার আমি আড়াআড়িভাবে আবার অপর পাশ থেকে দাগগুলো কেটে নিব। তো আগেই বলেছি 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে আমি বক্সগুলো করে নিচ্ছি বরফি ডিজাইনের মধ্যে। চাইলে এখানে আপনারা অন্য আমি যেভাবে আগে দিয়েছিলাম ওইভাবে একটু ঘন করে দিতে পারতেন। তো আমার কাছে এই ডিজাইনটা করতে ইচ্ছা হচ্ছিল, তাই আমি এইভাবে করে ফেললাম। মাশাআল্লাহ এই ডিজাইনটিও অনেক বেশি সুন্দর লাগছে। তো যারা কিনা ছোট বড় নকশি কাঁথা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু কাস্টমাইজ করে নকশি কাঁথাগুলো নিয়ে নিতে পারেন। আমি কিন্তু আমার গত ভিডিওগুলোতে আমাদের রেডি কাঁথাগুলো দেখিয়ে দিয়েছি। চাইলে সেখান থেকে যে কোনো ডিজাইন সিলেক্ট করে আপনারা বড় কাঁথাও করে নিতে পারেন, কেননা সেম ডিজাইন আমরা বড় কাঁথাও দিতে পারবো, যে কোনো কালার, যে কোনো ডিজাইন, যে কোনো সাইজের। তো তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবার অনেক ভালো লেগেছে।